কতদিন লাগবে আপনাদের প্রকৃত জড়িতদের খুঁজে বেড়াতে? নাজিয়া হত্যাকারী আশিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কই এত তো তাকে গ্রেপ্তার করছেন না? কি হবে এই মুহূর্তে অ্যারেস্ট করলে? তোমার কি মনে হয় এখন যদি আশিককে অ্যারেস্ট করি ও কি স্বীকার করবে যে ও কার নির্দেশে খুন করেছে? ঘুমাতে দাও তোমার হেড স্যারকে, ভালো মতো ঘুমাতে দাও। কয়েকদিন পরে তো ঘুম বন্ধ হয়ে যাবে হেড স্যারের। কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে জানো না? নাজিয়া মার্ডার কেসের 1 নাম্বার আসামি খায়রুল স্যার। কিভাবে স্যার? ওকে পুলিশ ধরলে ও বরাবর বলে দিবে যে মার্ডার কেসের পিছনে তোমাদের হাত আছে, তোমরা ওকে খুন করতে বলেছো। তখন কি হবে? পুলিশ তোমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, দিনের পর দিন জেলের ভিতর পৌঁছবে। সো এটা না করে এই মার্ডার কেসের পিছনে কারা আছে তাদেরকে ধরিয়ে দিবে। ভাই একটা বাজারে ব্যাগ দেন তো। ওই যে চিপস গুলো দেন। ওই যে রুটিগুলো দেন। কই চলে গেল আবার? হারাই যায় কিভাবে? চোখে চোখে রাখবি না তোরা? কিরে পেলি তুই? আরে না, আমি তো ভেবেছিলাম যে বাথরুমে আছে, কিন্তু তো বাথরুমেও নাই। গেল কই? ওই তো। কিন্তু মিরাজ, তুই কোথা থেকে আসলি আর তোর হাতে এসব কি? এই যে তোদের জন্য খাবার এনেছি, সাথে তো হাত পুড়ে গেছে। তোরা রাত্রে কি খাবি? হ্যাঁ, এই জন্য দোকান থেকে খাবার এনেছি, নে নে তোরা খেয়ে নে। টাকা কোথায় পেলে? টাকা লাগবে কেন, দোকান থেকে এনেছি। হাই রে, তার মানেও কোনো বিল না দিয়ে এই সব কিছু নিয়ে চলে আসছে। Shit. তাহলে তো ঝামেলা। টাকা দে। ভাই 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 ভাই, আপনি প্লিজ শান্ত হন। আপনি ভুল বুঝতেছেন। আমার বন্ধু আসলে না বুঝে এইসব নিয়ে আসছে, একটু মানসিক ভারসাম্যহীন তো। আপনার কতটা কইছে আপনি আমাকে বলেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। পাগল হইলে আপনারা জানেন না কেন? ওরে পাঠাইছেন কেন? কই মাল কই দেন মাল? ভাই আপনার তো আগে বললামই, ওর তো মাথায় একটু সমস্যা আছে, না বলে চলে গেছে। আপনার বিল কত সে দেখে আমাদের বলেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, বলেন। আচ্ছা সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ফারুক, এত রাতে তুমি বাইরে? তোমার হেড স্যার আজকে স্কুলে আসেননি? স্যার একটু হাঁটতে বেরিয়েছিলাম স্যার, বাতাস খেতে। আর হেড স্যার তো আজকে স্কুলে আসেনি। স্যারকে অনেক করে কল দিয়েছিলাম, ফোন রিসিভ করিনি। হ্যাঁ মনে হয় স্যার ঘুমাচ্ছিল। ঘুমাতে দাও তোমার হেড স্যারকে, ভালো মতো ঘুমাতে দাও। কয়েকদিন পরে তো ঘুম বন্ধ হয়ে যাবে হেড স্যারের। কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে জানো না? নাজিয়া মার্ডার কেসের 1 নাম্বার আসামি খায়রুল স্যার। তো ঘুম কি করে আসবে? স্যার একটা কথা বলবো? বলো। স্যার আমার মনে হয় কি খায়রুল স্যার নাজিয়া হত্যা মামলায় জড়িত নাই। না মানে হয়েছে কি, আমি স্যারের সাথে অনেকদিন ধরে আছি। স্যার একটু দুষ্টু প্রকৃতির, একটু বদমাইশ আছে, কিন্তু স্যারের দ্বারা আমার মনে হয় না খুন খারাপই হতে পারে আর কি। কি ব্যাপার ফারুক, খায়রুল স্যার কি তোমাকে কিছু দিয়েছে নাকি? তোবা তোবা আস্তাগফিরুল্লাহ স্যার, আপনি এটা কী বলেন স্যার? না না স্যার, আমি এমনি নম্র ভদ্র মানুষ স্যার, আমি এসব কিছু করি না স্যার, বিশ্বাস করেন। আচ্ছা, খায়রুল স্যার যদি তোমাকে কিছু না দিয়ে থাকে তাহলে হঠাৎ করে তুমি কেন খায়রুল স্যারের পক্ষ নিচ্ছ? নাকি তুমি এই মার্ডার কেসের সাথে জড়িত কোনোভাবে? স্যার আমি নিরীহ মানুষ স্যার, আমি কি জানি হত্যা মামলায় জড়িত থাকবো? ফারুক, মায়া কান্না বন্ধ করো। শোনো, একটা কথা আজকে কান খুলে শুনে রাখো। খায়রুল স্যার যে নাজিয়া হত্যা মামলার সাথে জড়িত আছে সেটা মনে প্রাণে একদম বিশ্বাস করে নাও, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, এখন থেকে খায়রুল স্যারের গতিবিধি তুমি লক্ষ্য করবে এবং টাইম টু টাইম আমাকে ফোনে জানাবে। কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে বসছে, কার সাথে ফোনে কথা বলছে, সব কিছু আমাকে জানাবে।
আর কোনো ধরনের কোনো যদি ক্লু পাও তাহলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবে, মনে থাকবে? ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা গতিবিধি সব লাফে আমি আপনার বলে দেবো, এক বদমাস আর এক বদমাসের গতিবিধি লাফে। আজকে যদি নাজিয়া বেঁচে থাকতো হয়তো এখানেই এইভাবেই আমাদের পাশে বসে থাকতো, কত কথা বলতো। শান্তকে বলতে, এই শান্ত তুই আমার টিফিন খেয়ে ফেলেছিস কেন? সাথে জানিস আজকে আমাদের নানু বাড়িতে অনেক বড় মেলা বসেছে। আমার হয়তো বলতো, সাকিব তোকে আর কোনো মেয়ে প্রপোজ করেনি? ওর কথা অনেক মনে পড়ে মাঝে মধ্যে। ওর কথা মনে পড়লে আমার ভীষণ কষ্ট হয়। আমাদের আগের দিনগুলো কত সুন্দর ছিল, তাই না? আল্লাহ যদি আবার আমাদের সেই স্কুল জীবনের দিনগুলো ফিরে দিতে পারত। আজকে নাজিয়ার জন্য আমরা কাঁদছি, ওর মা কাঁদছে। আমাদের না আর ওয়েট করা ঠিক হবে না, আসল খুনিকে অবশ্যই শাস্তি দিতে হবে আমাদের। কিন্তু তোমার বাবাও করতে পারে। আমার বাবা বা ভাই যেই হোক না কেন, যে নৃশংস হত্যাটা করেছে সে আসলে মানুষ না, অমানুষ। আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি চাই এই অমানুষগুলোর শাস্তি হোক। চল কালকে আমরা সবাই মিলে থানায় যাই। ওরা কি স্টেপ নিচ্ছে আমাদের জানা উচিত। যদি যেয়ে দেখি ওদের কাজের কোনো অগ্রগতি নেই তাহলে আমরা আমাদের মতো করে এগোবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোরা থানায় যা, আমি মিরাজকে নিয়ে বাসায় থাকবো, ওকে পাহারা দিব। মিরাজকে তুই পাহারা দিবি? এইসব চাপাবাজি বন্ধ কর। মিরাজকে পাহারা দিবি? বল যে তুই পুলিশের ভয় থানায় যাবি না, সেটা বল। আরে আজব, আমি পুলিশকে ভয় পেতে যাবো কেন? আমি একটা কথা বলতে চাই। কি কথা বন্ধু, বল। কে খুন করেছে আমি নিজ চোখে দেখেছি। শান্ত খুন করেছে, আমি নিজ চোখে দেখেছি। গতকাল রাতে ডাই ডাই করে 10টা খুন করেছে। আরে ভাই, ওরা গেমের কথা বলতেছে। হ্যাঁ, গেমে। শান্ত, মিরাজ যতই গেমের কথা বলুক না কেন, আমার সন্দেহের তীর কিন্তু তোর দিকে ঠিকই আছে। সাবধানে থাকিস। ওরে আসছে আমার সিআইডি অফিসার, হ্যাঁ একদম সব কিছু জানে। আরে আমি যদি নাজিয়াকে খুন করতাম তাহলে তোদের সাথে বসে আছি কেন আমি এখানে? কেন তোর মনে নেই? নাজিয়া একদিন তোর পিছে কলম দিয়ে খোঁচাতে ছিল, তারপর তুই কি বলছিলি? যে নাজিয়াকে খুন করে ফেলবি, ভুলে গেছিস? আরে সে কথা তো আমি তোদের সবাইকেই বলি, এটা তো আমার কমন ডায়লগ। কমন ডায়লগ না? এই তোরা চুপ করবি? অনেকক্ষণ ধরে ফাও বকবক করতেছিস, সেটা কি ফাজলাম করার সময়? এবার ফাজলামি বন্ধ কর। শোন, আমাদের কালকে থানায় যেতে হবে এবং অবশ্যই নাজিয়া হত্যার রহস্য এবার আমাদের উদ্ঘাটন করতে হবে। তোরা কি আমাকে হেল্প করবি? অবশ্যই। তাহলে চল কালকে সবাই আদর স্যারকে ডেকে থানায় যাই। ওরা কি করছে না করছে সব আপডেট জানবো। এরপর আমরা নিজেদের মতো করে উদ্যোগ নিব, ঠিক আছে? গুড আইডিয়া। ওকে। আরে বসুন, বসো প্লিজ। স্যার মোশন। বলুন কি করতে পারি? ওসি সাহেব, আমরা আপনাকে একটু বিরক্ত করতে এলাম। নাজিয়া মার্ডার কেসের আপডেটটা আমাদেরকে একটু দিবেন। আদর সাহেব, আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব তাড়াতাড়ি আসল খুনি কে সে বেরিয়ে আসবে। কিন্তু স্যার কতদিন লাগবে আপনাদের প্রকৃত জড়িতদের খুঁজে বেড়াতে? নাজিয়ার হত্যাকারী আশিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কই আপনি তো তাকে গ্রেপ্তার করছেন না? কি হবে এই মুহূর্তে অ্যারেস্ট করলে? তোমার কি মনে হয় এখন যদি আশিককে অ্যারেস্ট করি, ও কি স্বীকার করবে যে ও কার নির্দেশে খুন করেছে? স্যার, আশিক স্বীকার করুক আর না করুক, আপনি ওকে অ্যারেস্ট করেন। ও জেলে থাকলে আমাদের শান্তি, আমাদের বন্ধু নাজিয়ার আত্মার শান্তি হবে। ও যদি এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, দেখা যাবে কোন দিন নাজিয়ার মতো আমরাও ওর হাতে মারা পড়ব। সাকিব, শান্ত হও, আমি কথা বলছি। ওসি সাহেব, আপনার পয়েন্ট অফ ভিউটাও ওরা না বুঝলেও আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আপনি চাচ্ছেন
যে আশিক তো শুধুমাত্র একজন ভাড়াটে গুন্ডা, ওকে না ধরে ওর পিছনে যে রাঘব বলগুলো আছে তাদেরকে ধরতে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের প্ল্যান মতো আমরা আগাচ্ছি, কিন্তু সব কিছুই তো আর শেয়ার করা সম্ভব না। না না, তা তো অবশ্যই সম্ভব না, কিন্তু ওসি সাহেব, আপনার সন্দেহের তালিকায় কে কে আছে জানতে পারি? অনেকেই আছে, সময় হলেই সবার নাম জানতে পারবেন। আচ্ছা স্যার, আপনি তো চাইলেই আশিকের ফোনটা ট্র্যাক করতে পারেন। ওর ফোনটা ট্র্যাক করলে তো এ পর্যন্ত কার কার সাথে কথা বলেছে সব ইনফরমেশন বেরিয়ে আসবে। সেটাও করেছি আমরা অলরেডি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানো, ওর ফোনটা ট্র্যাক করে যেটা পেয়েছি সেটা হলো যে এই নম্বর থেকে ও ক্রাইম রিলেটেড কোনো কথাবার্তা বলে না। তাহলে স্যার? আলাদা একটা অ্যাপ ব্যবহার করে সেই অ্যাপের মাধ্যমে কথাবার্তা বলে, যেটা আনট্রেসেবল। আচ্ছা স্যার, তাহলে আপনাদের সন্দেহের তালিকায় কে কে আছে আমরা কি জানতে পারি? না, এই মুহূর্তে সেটা জানতে পারো না তোমরা, তবে সময় হলে জানতে পারবে। ওসি সাহেব, এই কেসের সাথে কারা কারা জড়িত সেটা তো পানির মতো পরিষ্কার। আকিশ চৌধুরী আর খায়রুল স্যার এই কেসের সাথে জড়িত। নাজিয়ার স্কুলের নির্বাচন নিয়ে অনেক বড় ঝামেলা হয়েছিল, সেই সূত্র ধরে আকিশ চৌধুরী মার্ডারটা করিয়েছে। এটা তো সবাই জানে। সবাই জানে, আপাত দৃষ্টিতে হয়তো তাই মনে হচ্ছে সবার কাছেই। আপনাদের সন্দেহের তালিকায় যার নাম 1 নম্বরে, আমাদের সন্দেহের তালিকায় তার নামই নেই। মানে স্যার? মানে হচ্ছে আকিশ চৌধুরী, তোমার বাবা, তার গত 1 বছরের কল রেকর্ড আমরা কালেক্ট করেছি, সব শুনেছিও। শুনে নাজিয়া হত্যা সংক্রান্ত কোনো কথাবার্তা আমরা সেখানে পাইনি। ইভেন তার মোবাইলে আমরা কোনো অ্যাপও পাইনি। ওসি সাহেব, কি বলছেন আপনি এগুলো? যেখানে পুরো স্কুলে স্টুডেন্ট থেকে শুরু করে এলাকাবাসী এবং কি আকিশ চৌধুরীর মেয়ে আরোহী পর্যন্ত জানে যে এই মার্ডারের পিছনে কে জড়িত ছিল, সেখানে আপনি কল ট্রেস নিয়ে পড়ে আছেন? আদু সাহেব, কাজটা কাদের, আপনাদের নাকি আমাদের? অবশ্যই কাজটা আপনাদের, কিন্তু আপনারা তো আপনাদের কাজটা ঠিকঠাক করছেন না। আমরা খুব ভালো করে জানি যে আমাদের কাজটা কি এবং আমাদের ঠিকঠাক মতো কিভাবে করতে হবে। সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। আপনাদের কাজটা আপনারাই করুন এবং ঠিকঠাকভাবে করুন। আপনারা এখন আসতে পারেন। ঠিক। স্যার, আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আশিককে খুঁজে বের করা, তারপর ওকে পুলিশে ধরিয়ে দেবো। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে আশিককে খুঁজে বের করে পুলিশের হাতে ধরে দিলে আশিক সব কিছু বলে দিবে? না, আশিক উল্টো তোমাদের উপরে রাগ ঝাড়বে। কিভাবে ঝাড়বে সেটা জানো? কিভাবে স্যার? ওকে পুলিশ ধরলে ও বরাবর বলে দিবে যে মার্ডার কেসের পিছনে তোমাদের হাত আছে, তোমরা ওকে খুন করতে বলেছো। তখন কি হবে? পুলিশ তোমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, দিনের পর দিন জেলের ভিতর পৌঁছবে। সো এটা না করে এই মার্ডার কেসের পিছনে কারা আছে তাদেরকে ধরিয়ে দিতে হবে। এবং আমি অলরেডি খায়রুল স্যারকে কড়া নজরে রেখেছি। কিন্তু স্যার, এখন তো বিষয়টা আমাদের জন্য আরও জটিল হয়ে গেল। আরোহীর বাবা যদি এই খুনের সাথে জড়িত না থাকে, তাহলে আসল খুনি কে আমরা ধরবো কিভাবে? শোনো, আমি পুলিশকে খুব ভালো করে চিনি। আকিশ চৌধুরী এই মার্ডার কেসের সাথে জড়িত, এটা আমি 99% শিওর। পুলিশ টাকা পয়সা খেয়ে এই কেসটাকে ধামাচাপা দিতে চাচ্ছে। আজকে এইদিকে মন নিচ্ছে, কালকে এইদিকে মন নিচ্ছে, এরকম করে করে বছরের পর বছর কাটিয়ে দিবে পুলিশ। তাহলে স্যার এখন আমরা কি করব? শোনো, পুলিশের আশায় বসে না থেকে আমাদেরকেই কিছু একটা করতে হবে। এই মার্ডার কেসের পিছনে কে আছে তাদেরকে আমাদেরই বের করতে হবে। কড়া নজরদারিতে রাখলে দেখবে একটা না একটা ক্লু ঠিকই বের হয়ে গেছে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আপনি বাসায় যান, আমরাও গিয়ে ভেবে দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আর তোমরাও বাসায় চলে যাও। তোদের সাথে আমার কোনো কথাই নেই। পুলিশ হচ্ছে আমার বন্ধু, জনগণের বন্ধু, আর তোরা আমাকে নিয়ে গেলি না। এই পাগল, এই তুই চুপ থাকতো।
এই পুলিশ কি বলেছে বলতো? পুলিশ তো ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, সন্দেহভাজন যাকেই পাচ্ছে সবার নাম্বারই ট্রেস করতেছে। কিন্তু সমস্যা হলো পুলিশ বলেছে আশিক নাকি কোনো নাম্বার দিয়ে কথাই বলে না। তাহলে কি নাম্বার দিয়ে কথা বলে? হবে কোনো অ্যাপস বা সফটওয়্যার। তাতে সমস্যা কি? সমস্যা হলো এটাই যে সেই কোনো অ্যাপস দিয়ে আমার বাবার নাম্বারে কখনো কল আসেনি। তার মানে এটা নিশ্চিত আমার বাবা এই খুনের সাথে জড়িত না, ও অন্য কাউকে কল করে। তাহলে আশিক সেই অ্যাপসের নাম্বার দিয়ে কাকে ফোন দেয়? আরে কথা, সেটা জানলে তো প্রবলেম সলভই হয়ে যেত। সেটা যদি জানতে পারতাম তাহলে তো সেই আসামিও তো জেলে থাকতো। ও আচ্ছা, এই আমার মাথায় একটা মারাত্মক আইডিয়া এসেছে। কি আইডিয়া? আমরা যেভাবেই হোক আজকের ফোনটা চুরি করব, আর আজকের ফোনে তো ডেফিনেটলি সেই অ্যাপসটা থাকবে। আর সেই অ্যাপসের মধ্যে আমরা ডায়াল সেকশনে গেলে ও গোপনে কার সাথে কথা বলে সেটা আমরা এমনি বের করতে পারবো। হ্যাঁ, ইয়েস, এই তো গ্রেট আইডিয়া। এতদিনে একটা ভালো বুদ্ধি দিলি। কিন্তু তোর ফোনটা চুরি করবো কিভাবে, এটা তো বুঝতেছি না। চুরি করার কি আছে? আশিক তো সবসময় আমাদের আশেপাশে ঘুরঘুর করছে, আমরা ওর থেকে ফোনটা ছিনিয়ে নিব। নিয়ে নেব মানে? কিভাবে? ফাঁদ তৈরি করে। আমরা একটা ছাগল ফাঁদ তৈরি করব। কি ছাগল ফাঁদ মানে? আগের যুগে শুনিস নাই, বাঘ শিকার করার জন্য মাঠের মাঝখানে ছাগল বেঁধে রাখা হতো, আর বাঘ যখনই ছাগলটাকে খেতে আসতো গ্রামবাসী বাঘটাকে শিকার করে ফেলতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তুই বোঝাতে চাচ্ছিস যে আমাদের ভিতর কেউ একজন ছাগল সেজে থাকবে, অর্থাৎ টোপ হিসেবে থাকবে। আশিক যেই তাকে ধরতে আসবে অমনি আমরা সবাই আশিককে ধরে ফেলবো, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু ছাগলটা কি হবে? এই যে শান্ত পাগল, শালা রাম ছাগল। এই না না না, আমি ছাগল হতে পারবো না। এই পাগলকে ছাগল বানা তোরা। আচ্ছা এই এই তুই ছাগল হবি না মানে? তুই ছাগল হবি না কেন? তুই তো ছাগলই। হ্যাঁ, আর তোর ছাগল তো সমস্যাটা, তুই ছাগল হবি না, তুই কি আশিকের সাথে ফাইট করবি নাকি? না না না, সেটা তো আরো কঠিন কাজ। তাহলে তোমার ছাগলই হতে হবে। তো একটা কাজ কর, এখনই চল, নিচে যেয়ে তুই দাঁড়িয়ে থাকবি, আমরা দেয়ালের এপাশে সবাই থাকবো। আশিক নিশ্চয়ই এদিক দিয়ে আসবে, যখনই ও এসে তোকে ধরতে যাবে আমরা সবাই ওকে ধরে ফেলবো, ঠিক আছে? তোরা তোরা সবাই থাকবি তো? আরে আমরা থাকবো না মানে তো ভয়ের কি আছে, আমরা আছি না। চল। অবশ্যই থাকবো, চল। চল আমার সাথে। কোথায় যাবো ভাই? চল। আমি কাকে ধরবো? এই তো ভিলেনের মতো। কি ভাবছিলি? নাজের মতো ওরা মারবি না? এত সোধা আমরা দেখান। আমারে ছাড়, নাইলে কিন্তু তোদের সবার কপালে বিপদ আছে বলতেছি।